সবাই কাজ করে নির্বাচনে নিয়ে না থাকার কারণে বাধাগ্রস্ত হয়েছে। একই সাথে যেমন আমাদের ইউনো সাহেব আছেন, ওনার একই সাথে দুইটা দায়িত্ব পালন করা লাগছে, এটা কষ্টকর স্বাভাবিকভাবে। তো নির্বাচন পর্যন্ত এটা নির্বাচন হয়ে গেলে তখন জনপ্রতিনিধি পাইলে আরো লোকজন সুবিধাটা ভালো পাবে আশা করা যায়। আপনারা আপনাদের কাজগুলো করছেন, এখন এই কাজগুলোর ক্ষেত্রে আমরা সামনের দিনে তো যে সমস্যাগুলো আছে সমাধান করে, বিশেষ করে আমরা যেটা চাই এবং সব জায়গায় হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্তভাবে আপনারা আপনাদের কাজগুলো সুন্দরভাবে করবেন। আপনাদের কাছে আমাদের চাওয়া আপনারা আপনাদের কাজগুলো ফেয়ারলি ভাবে করবেন, এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের চাওয়া। জনগণ যেন তাদের সেবাগুলো সঠিকভাবে পায়। আপনাদের কাছে ব্যক্তিগতভাবে আমাদের কোনো চাওয়া নাই, আমরা কোনো কিছু চাই না এবং কোনো কিছু তো বরঞ্চ আপনাদের সহযোগিতা করতে চাই সার্বিকভাবে। সেক্ষেত্রে আমরা জানি যে পৌরসভায় একটা বড় ধরনের ইয়ে এসেছে, কাজ চলছে, এই কাজগুলো মানসম্মত হচ্ছে না, এটা হচ্ছে একটু দেখভাল করতে হবে। দেখভালটা আপনারা যেমন করবেন, জনগণের প্রতিনিধি হিসেবে আমরাও সরাসরি যাই করবো যাতে কাজগুলো সঠিকভাবে হয়। সরকারের বরাদ্দের টাকাগুলো যেন ভিন্নভাবে নষ্ট না হয়, সঠিকভাবে ব্যয় হয়, এটা হচ্ছে আমাদের চাওয়া। তো সেই জায়গায় যাওয়া, আর পাশাপাশি পৌরসভার অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, হাট বাজার, এগুলোতে গত এমনিতেই ইনফরমালি একটা মিটিংয়ে তো আমরা বলেছি যে এই বাজারগুলোতে বিশেষ করে পৌরসভার আন্ডারে আমাদের পশু হাট, অন্যান্য মোটরসাইকেল হাট, এইগুলোর হাটেরগুলো সামনে যে টেন্ডার হবে, ওপেন হবে, সবাই সরকারি রাজস্ব যেন ব্যাহত না হয়, রাজস্ব যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যাপারে আমরা চেষ্টা করবো সবাই মিলে। যেভাবে একেবারে মানে প্রচলিত আইন অনুযায়ী হয় সেই আইন অনুযায়ী করতে হবে। আর বিশেষ করে হচ্ছে সেখানে বাজার সেই টোলগুলো যেন সঠিক নির্ধারিত অনুযায়ী হয়। বাজার কর্তৃপক্ষ যেন এখানে এসে নতুন করে নিজের ইচ্ছা মতো করে এটাকে বাড়ানো কমানোর বিষয় না থাকে, এটা আমরা সবাই মিলে দেখতে হবে। আর সামগ্রিকভাবে মনিটরিংগুলো আপনারা একটু জোরদার করবেন, সেটা বিষয় আছে। গতকালকে আমরা পুলিশ প্রশাসনের সাথে বসেছিলাম, বিশেষ করে বিভিন্ন জায়গায় যে জনগণকে হয়রানিগুলো, রাস্তাঘাটে চাপা, দোকানপাটে ঝামেলা, এইগুলোকে যাতে না হয় সেটার ব্যাপারে আমরা কথা বলেছি। আপনাদের ব্যাপারে সোচ্চার থাকবেন যাতে এইটা কোনো ঝামেলা সামনে দিতে না হয়। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। সর্বশেষ নীতিমালা হয়েছে 2025 সালে। তো 25 সালের নীতিমালা অনুযায়ী বিগত 3 বছরের রিজার্ভগুলো যেটা আছে সেটাকে গড় করার নির্দেশনাটা আছে। প্রিভিয়াসলি ছিল যে 6% করতে হবে, অর্থাৎ লাস্টে যারা হবে সেটা থেকে 6% করতে হবে। এখন স্যার যখন মূল্যটা নির্ধারণ করতে গেলাম, মানে লাস্ট 3টা বছরের গড় করলাম, গড় করার পর 1,83,000 এসে সেটাকে আমরা প্রথমে বিজ্ঞপ্তি দিয়েছিলাম। বছর টাইম নিয়ে গেছে এক্সটেনশন করে মামলা করে যার প্রেক্ষিতে এক্সটেনশন করেছে। আমার এখানকার ফেরেশতারা ছিল, ফেরেশতারা এরকম কই কইছে এই অফিসের কিছু ফেরেশতা ওই এই ফেরেশতাদের সাথে যুক্ত। এই মুহূর্তে আমাদের চাওয়া হচ্ছে স্যার একজন ভালো লয়ার নিয়োগ করে আমাদের 10 কার্যদিবসের মধ্যে জবাব দাখিল করতে বলেছে। আমরা স্যার জবাবে এই বিষয়গুলো তুলে ধরব যে আমাদের এই মূল্য নির্ধারণের বিষয়গুলো যৌক্তিকতাগুলো কি, সমাধানের আগে পেপারসগুলো তো সবই আছে। হ্যাঁ, ওই পেপারসগুলো যে কমিটি গঠন হয়েছে, এখানে আমাদের এসিল্যান্ড ছিল, অন্যান্য যে দপ্তরগুলো মূল্য নির্ধারণের সাথে রেলিভেন্ট তাদেরকে রেখে স্যার কমিটি করা হয়েছে। কমিটি আমাদেরকে সাজেস্ট করেছে যে যেহেতু লাস্ট বার ইজারা হয়েছে 253, ওটাকেই আমরা বেজ হিসেবে নিতে পারি, কারণ উন্মুক্ত ইজারা তো ওই বছরই হয়েছে, তারা বললো না সুযোগ হলো। সেই প্রেক্ষিতে তারা আমাদের যেটা সাজেশন দিয়েছে সেটার প্রেক্ষিতে আমি স্যার সংশোধিত একটা ইজারা পৌরসভার আয়ের উৎস এবং এখান থেকে মানুষের সেবার জন্য এটা প্রয়োজন আছে, সুতরাং এটার ক্ষেত্রে মানে ইয়ে করার সুযোগ নেই এবং এটা তো উন্মুক্তই হবে। সেই ক্ষেত্রে আমরা আপনাকে আইনগতভাবে সহায়তার জন্য যে বিষয় সেটা করব।
ইভেন সরকারি যারা আছেন, সরকারি তো দেওয়ানি মামলা, সরকারি যারা লয়ার আছেন তারাও এই ব্যাপারে সহযোগিতা করবেন, যাতে এটা তো সরকারের রাজস্বের ব্যাপার, এটা কারণ ব্যক্তিগত ইয়ে তো স্টেবল অর্ডার নাই, কালকে ওপেন করে দেবে কিনা? কালকে ওপেন হয়ে যায়, কালকে 10 দিনের যে দোকান এসেছে 10 দিনের ভিতরে কালকে ওপেন হয়ে যায়, 10 দিনের কারণ কথা না, কালকে ওপেন হয়ে যায়। হ্যাঁ, ওনার সাথে একটু কথা বলে যে আমার শুধু এখন ডিসিশনটা দরকার যে কালকে কি আমি ওপেন করব না করব কালকে open হয়ে যাক, আর 10 দিন জবাব দেওয়ার পরে জবাব দিন। কালকেই আমি ওপেন করতে পারবো স্যার। আপনার তো স্টে অর্ডার নেই, স্টে অর্ডার যদি না থাকে তাহলে তো আপনি আইনগতভাবে তো কোনো বাধা নেই। বলছে এখানে সাংবাদিক আছে, এই যে ক্যামেরা অন করা আছে, আপনারা সবাই একটু স্বাধীনতার সাথে কথা বলবেন, সবাই স্বাধীনতার সাথে কথা বলেন, একটু তো কারো কোনো কয়েন থাকে সেটা বলবেন, কিন্তু আপনারা একটু চিল্লাপাল্লা করার দরকার নেই। এখানে ঘুমোতে আছে, এদের পৌর প্রশাসক আছে, আরো সবাই বহুত মানে কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দ বহুত আছে। ঠিক আছে, আমরা 4 কোটি প্লাস পাওয়ার কথা ছিল, সেটা 2.5 কোটি পাইলাম শুধুমাত্র মানে ওনাদের নিজের আভ্যন্তরীণ নেগোসিয়েশনের নিজেরা একটা ড্রপ করছে সেজন্য আমরা বলবো মানুষ পারে কিন্তু এবার তো অনেকে ড্রপ করছে একটা বিষয় একটু আছে, সেটা হচ্ছে যে আপনাদের ছাগলের হাট যেটা আমরা কিন্তু আবার বলছি, আমাদের সাংবাদিকদের এই বিষয়টা বলা দরকার। ওখানে 22 লক্ষ টাকার হাট শিডিউল রয়েছে, 22 লক্ষ টাকা দিয়ে কেউ ডাকলে সে কখনোই 170 টাকা ছাগল লিখিয়ে তার এই টাকা পৌঁছবে না। এখন আপনারা যদি আগে ডিক্লেয়ার না করেন যে যে টাকা শিডিউলে থাকবে, আমরা ডিসির কাছ থেকে নিয়ে আসছি যে ছাগলের 70 টাকা, তার মানে দুইজন মিলে 140 টাকা, 140 টাকায় কখনোই 22 লক্ষ টাকা ছাগলের হাটে হবে না। এখন আপনারা 22 লক্ষ টাকা শিডিউল বিক্রি করার পরে তখন বলবেন যে না যা চাই লিখে নেন, এটা কিন্তু আমরা সচেতন মহল যারা আছে আমরা কিন্তু এটা মানব না। এজন্য আপনাদের রিশিডিউল ওইটা অন্তত করা দরকার, যে 170 টাকা দুইটা ছাগল মিলে দুইজন মিলে 170 টাকা দেবে, এটাই দেবে। এখন যদি কেউ পারে এই টাকা দিয়ে নেবে, যদি না পারে তাহলে পড়ে থাকবে। এখন আপনারা বিক্রি করার সময় বলছেন 70 টাকা, আবার পরে যখন বলবেন 1000 টাকা ছাগল প্রতি লেখানো, এটা কিন্তু হবে না। এইটা প্রত্যেক বাজারেই ধারণ থাকে, কে কত টাকা দিবেন, চার্ট থাকবে, সিটিজেন চার্টার হিসাবে চার্ট থাকবে, সেটা জনগণ এসে সেটা দেখবে, সেই অনুযায়ী টাকা দিতে হবে, এর বাইরে এক্সট্রা কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। ডিসি সাহেব দিয়ে দিয়েছেন 70 টাকা। আর একটা শিডিউল যোগ হয়েছে এবার, মানে সিএনজি অটো একটা শিডিউল যোগ হয়েছে, এটা এর আগে ছিল না, এখন এইটা করলে এখন যারা নেবে তারা কত টাকা নেবে কি নেবে, যেহেতু এগুলো অনেকে ডিসিশন লিখে দিয়েছে, ওটা বাতিল করে দিয়েছে। 10 টাকা কোনো আছে ইয়ে থাকবে না, টোল থাকবে না, মানে সরকার পক্ষে কোনো শিডিউল থাকবে না, যেহেতু এখন পরিষদ নতুন দিয়েছে। দেখা যাচ্ছে আমরা এখানে 4টা স্ট্যান্ড আছে, দেখা যাচ্ছে নিয়ে তখন দেখা 50 60 70 টাকা চাঁদা ওইটা তো এমনি তো এর ব্যাপারে কথা আছে যে এই জায়গায় বড় বড় চাঁদা বাতিল করা হয়, অনেক জায়গায় বাতিল করেছে, করিয়ে দিতে অনেক ইউনিভার্সিটি বাতিল স্যার আমি ওই